আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলার জন্য ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল এবং জিম্বাবুয়ে এই শক্তিশালী জিম্বাবুয়ে ক্রিকেট দলকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 15 সদস্যের টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়েছে প্রথম 3 ম্যাচের জন্য। যেহেতু প্রথম 3 ম্যাচ সাকিব আল হাসানও খেলবেন না, মুস্তাফিজুর রহমানও খেলবেন না এবং ইনজুরির কারণে সৌম্য সরকারও প্রথম 3 ম্যাচ খেলছেন না, এটা নিশ্চিত। এবং দীর্ঘ 18 মাস পর জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন, এছাড়াও আফিফ হোসেনকেও ফিরানো হয়েছে। তো চলুন দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক যে বাংলাদেশের টি-20 স্কোয়াডে কারা কারা আছেন এবং এই স্কোয়াডের ঘোষণা করার পিছনেই বা কী কারণ আছে, বা বিশ্বকাপ নিয়ে এই স্কোয়াড থেকে কি করতে চাচ্ছেন নির্বাচক প্যানেল, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক। এরপরে আছেন লিটন দাস, ওপেনার হিসেবে নতুন টি-20তে নতুন মুখ তানজিদ হাসান তামিম। আছেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন এবং সাইফুদ্দিন। এই হচ্ছে প্রথম টি-20র জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে বিশ্বকাপকে সামনে রেখে আসলে এটা কেমন টার্গেট, বা এই প্লেয়াররা কি টি-20 বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাবেন। এখানের মধ্যে অনেকেই টি-20 স্কোয়াডে জায়গা পাবেন না, এটা সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে মেহেদি হাসান মিরাজ, যাকে টি-20 বিশ্বকাপের জন্য কল্পনা করা হচ্ছে না, বাদ দেওয়ার পরিকল্পনা হয়েছে। কিন্তু চাইলে মেহেদি হাসান মিরাজকে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেওয়া যেতে পারত, কারণ আমরা দেখেছি বাংলাদেশের ওপেনিং দুর্দশা বা দৈন্যদশার জন্য অনেক সময় ম্যাকশিফট ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজ তিনি খেলেছেন, ভালোই পারফরমেন্স করেছেন। যদিও স্ট্রাইক রেট অনেক সময় স্লো ছিল, কিন্তু অনেক সময় আবার হাই স্ট্রাইক রেটেও মেহেদি হাসান মিরাজকে খেলতে দেখা গেছে। টি-20 দলের নিয়মিত মুখ ছিলেন মেহেদি হাসান মিরাজ। যদিও রিশাদ হুসাইন ভালো পারফরমেন্স করার পর এখান থেকে কপাল পুড়েছে মেহেদি হাসান মিরাজের, এটা সত্য। দর্শক বন্ধুরা, এই স্কোয়াডে লিটন দাসকে রাখা হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রল হচ্ছে যে আসলে লিটন দাসকে ফর্মে ফিরাতেই জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে অনেকেই জিম্বাবুয়েকে ছোটো করে দেখছেন, অবহেলা করে দেখছেন। কিন্তু এই জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজে কিন্তু বাংলাদেশের তেমন দাপুটে বা সুখকর স্মৃতি নেই। হেড টু হেড পরিসংখ্যানে কিন্তু উভয় দলই খুবই কাছাকাছি। এমন নয় যে বাংলাদেশ আহামরি ওয়ানডে বা টেস্টের মতো আহামরি ম্যাচ জিততে পেরেছে, বেশি ম্যাচ জিততে পেরেছে। আর টি-20তে ছোটো দল কিংবা বড় দল বলে কোনো কথা নেই, যারা ভালো খেলবে তারাই জিতবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ওয়েস্ট ইন্ডিজ টি-20তে কত হাই লেভেলের, তাদের প্লেয়ারগুলো কত হাই লেভেলে পারফরমেন্স করে, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই মাত্র 10 রানে হেরেছে নেপাল ক্রিকেট দল, যারা আন্তর্জাতিক মূল প্ল্যাটফর্মে এখনও যাত্রাই শুরু করেনি। তারা 10 রানে মাত্র হেরেছে, যদিও এবার প্রথমবারের মতো বিশ্বকাপে তারা চান্স পেয়েছে। তাই টি-20তে ছোটো দল বড় দল বলে কিছু নেই। তবে লিটন দাসকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে বোর্ডের, এটা স্পষ্ট এই স্কোয়াড থেকে। কারণ লিটন দাস যদি জিম্বাবুয়ে সিরিজে ভালো খেলেন তাহলে অবশ্যই বিশ্বকাপে থাকবেন, এটা নিশ্চিত। ওপেনার হিসাবে সৌম্য সরকার, লিটন দাস এবং তানজিদ হাসান তামিম, এই তিনজনকে ওপেনার রেখে স্কোয়াড ঘোষণা করা হবে। যদি লিটন দাস সেখানে খারাপ করেন তাহলে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, এই তিনজনকেই ওপেনার হিসেবে রেখে টি-20 স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা, এটা প্রায় স্পষ্ট।